হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। বিগ আপডেট রয়েছে তোমাদের জন্য। ডাব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল রিক্রুটমেন্ট নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল। এবার সেই মামলা নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্ট গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন। দেখো, 11,749টা শূন্য পদে নতুন কনস্টেবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল রাজ্যের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে বা ডাব্লিউবিপিআরবির তরফ থেকে। এই রিক্রুটমেন্টের প্রসেস কিন্তু অনেকটাই হয়ে গেছে এবং এই রিক্রুটমেন্ট নিয়ে এবার কেস করা হয়েছিল হাইকোর্টে। হাইকোর্টে মহামান্য বিচারপতি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে নতুন তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, যেখানে ডাব্লিউপি কনস্টেবল লিখিত পরীক্ষায় যে সমস্ত প্রার্থীরা পাশ করেছে তাদের প্রত্যেকের নাম, সেই সঙ্গে কোন ক্যাটাগরি থেকে তারা বিলং করছে এবং কত নাম্বার কে পেয়েছে, এগুলো পরপর প্রকাশ করতে হবে নতুন তালিকা দিয়ে। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তো এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটার মাধ্যমে। কি বলা হয়েছে এবং রাজ্যের যুক্তি কী দেওয়া হয়েছে সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশিত হয়েছে। কনস্টেবল রিক্রুটমেন্ট কেস 11,749 শূন্য পদে নম্বর বিভাজন ছাড়াই তালিকা প্রকাশ। পুলিশের কনস্টেবল নিয়োগে রাজ্যের বড় ধাক্কা হাইকোর্টে। এবারে এই গুরুত্বপূর্ণ আপডেটটা আমরা ডিটেলসে দেখে নেব। তো বলা হচ্ছে পুলিশের কনস্টেবল নিয়োগে বড় ধাক্কা হাইকোর্টে। 11,749 কনস্টেবল নিয়োগে মঙ্গলবার বড় নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। 11,749 শূন্য পদে নম্বর বিভাজন ছাড়াই তালিকা প্রকাশ করেছে রাজ্য। 7 দিনে নম্বর বিভাজন সহ বিশদ তালিকা প্রকাশের নির্দেশ দিল আদালত। এই মামলায় নম্বর বিভাজন ও ক্যাটাগরি ভিত্তিক তালিকা প্রকাশ করতে নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। শুরুতে আমরা দেখে নেব আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশ কী দেওয়া হয়েছে। 2024 সালের নিয়োগ বিধি অনুযায়ী রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। লিখিত পরীক্ষার পর গত ডিসেম্বর মাসে 60,178 জন প্রার্থীর একটি তালিকা প্রকাশ করা হয়, কিন্তু মামলাকারীদের অভিযোগ ছিল সেই তালিকায় প্রার্থীদের প্রাপ্ত নাম্বার বা তারা কোন ক্যাটাগরিতে সুযোগ পেয়েছেন তার কোনো উল্লেখ ছিল না। এই অস্বচ্ছতা নিয়ে সরব হয়ে হাইকোর্টের দ্বারস্থ হন চাকরি প্রার্থীদের একাংশ। মঙ্গলবার সেই মামলা শুনানিতেই বিচারপতি নির্দেশ দেন তালিকায় লুকোছাপা চলবে না, সমস্ত বিস্তারিত তথ্য সাধারণের জন্য প্রকাশ করতে হবে। এবার দেখে নেব রাজ্যের যুক্তি ও পাল্টা সওয়াল, যেখানে বলা হচ্ছে আদালতে রাজ্যের আইনজীবী অমল কুমার সেন যুক্তি দেন যে নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার আগে নম্বর প্রকাশ করলে অকৃতকার্য প্রার্থীরা নতুন করে আইনি জট তৈরি করতে পারেন। রুল অনুযায়ী এমন তালিকা প্রকাশের বাধ্যবাধকতা নেই বলেও দাবি করা হয়। তবে বিচারপতি সেই যুক্তি খারিজ করে দিয়ে বলেন, স্বচ্ছতার স্বার্থে উত্তীর্ণদের নম্বর প্রকাশে বাধা কোথায়? যদি কোনো প্রার্থী শারীরিক পরীক্ষায় বা ইন্টারভিউতে অযোগ্য প্রমাণিত হন তবে তিনি এমনিতেই বাদ যাবেন, কিন্তু প্রাথমিক ধাপের নাম্বার জানাটা প্রার্থীদের অধিকার। মামলার প্রেক্ষাপট, যেখানে বলা হচ্ছে 2024 সালের 5ই মার্চ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। এরপর ধাপে ধাপে লিখিত পরীক্ষা এবং শারীরিক দক্ষতার পরীক্ষা অর্থাৎ পিইটি পিএমটি নেওয়া হয়। বর্তমানে ইন্টারভিউয়ের প্রক্রিয়া চলছে, কিন্তু মামলাকারীদের আইনজীবী অনিন্দ লাহিড়ির দাবি বিস্তারিত তথ্য ছাড়াই তালিকা প্রকাশ করায় সাধারণ প্রার্থীদের মনে সন্দেহের অবকাশ তৈরি হচ্ছে। আদালতের এই নির্দেশের ফলে এখন লক্ষাধিক পরীক্ষার্থী জানতে পারবেন তারা লিখিত পরীক্ষায় ঠিক কত নাম্বার পেয়ে পরবর্তী ধাপের জন্য মনোনীত হয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে এই তালিকা অনলাইনে প্রকাশ করতে হবে। তো বুঝতেই পারলে বন্ধুরা, ডাব্লিউপি কনস্টেবল লেডি কনস্টেবল যে রিক্রুটমেন্টটা চলছে, যেখানে তোমাদের 11,749টা ভ্যাকান্সি বেরিয়েছিল, এটার এখন ইন্টারভিউ চলছে। লিখিত পরীক্ষা হয়ে গেছে, মাঠ পরীক্ষা হয়ে গেছে, পিএমটি পিটি হয়ে গেছে। তো লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর প্রত্যেকের কিন্তু নাম্বার দেখানো হয়নি। যে সমস্ত প্রার্থীরা পাস করেছে
তাদের নাম্বার দেখানো হয়নি, তবে যারা পাস করতে পারেনি শুধুমাত্র তাদেরই কিন্তু নাম্বারটা প্রকাশ করা হয়েছে। তো এখন মহামান্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে প্রত্যেকের নাম্বারে কিন্তু প্রকাশ করতে হবে, স্বচ্ছতার ক্ষেত্রে যাতে কোনো রকম প্রশ্ন না আসে সেই জন্যে প্রত্যেক ক্যান্ডিডেটের ক্যাটাগরি ভিত্তিক নাম্বার প্রকাশ করতে হবে এবং নতুন লিস্ট পাবলিশ করতে হবে। এবং এটা কিন্তু অনলাইনে করতে হবে, অনলাইনে ওয়েবসাইটে পাবলিশ করতে হবে যাতে প্রত্যেকে দেখতে পারে, এবং এটা আগামী 1 সপ্তাহের মধ্যেই করতে হবে এমনটা নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে।